আচ্ছা, যে কোনো আমরা সেভ ফাইলটা ওপেন করব, ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা গত ক্লাসে ডোরটা শিখছি কিভাবে ডোর তৈরি করতে হয়। আজকে আমরা ডাবল ডোর তৈরি করব। ডাবল ডোর আমরা এখান থেকে 5 ফিটের ডাবল ডোর হতে পারে, 6 ফিটের ডাবল ডোর হতে পারে। আমরা এমন ভাবে কাজ শিখবো যেন 5 ফিটেরটাও তৈরি করতে পারি, 6 ফিটেরটাও যেন তৈরি করতে পারি। প্রথমে লাইন নেবেন, এল লেখে ইন্টার, লাইনে শর্টকাট এল লেখে ইন্টার, আমরা এটা সবাই জানি। এল লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, দিক উল্লেখ করবেন মাউস দিয়ে। কোন দিকে যাবেন, এই দিক না এই দিক, দিক উল্লেখ করতে হবে। অনেকের লাইনটা এরকম বাঁকা থাকতে পারে, দেখবেন যে এরকম অ্যাঙ্গেল থাকতে পারে। লাইনটা আমাদের সোজা করার জন্য কি করতে হবে, লাইনটা স্ট্রেট করার জন্য F8 দিতে হবে। যাদের ল্যাপটপে কাজ করেন তাদের F8 নাও কাজ করতে পারে, তখন কন্ট্রোল এল দিবেন। কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হবে, কন্ট্রোল এল দিলে স্ট্রেট হবে। এখান থেকে অর্থ মোড আছে, এখান থেকে ওয়ান স্ট্রেট করতে পারবেন, এখান থেকে অ্যাঙ্গেল করতে পারবেন। প্রথমে আমরা 5 ফিটের একটা উইন্ডো তৈরি করব। কত ফিট? 5 ফিট, ডাবল ডোরের 5 ফিট দিয়ে ডাবল এন্টার দেবে। এখন আমাদের পার্টিশন হল কত ইঞ্চি বলেন তো, একজন কথা বলেন, পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি স্যার। 5 ইঞ্চি। 5 ইঞ্চির ভিতরে আমাদের ডিজাইনটা কমপ্লিট করতে হবে। এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা কত নিব? 5। কত নিব? 5। 5 ইঞ্চি। আপনি এই মেজারমেন্টটা কম বেশি হতে পারে, এই মেজারমেন্ট নিয়ে আমরা একটু পরে আজকের ভিডিওতে আলোচনা করবো, আজকের ক্লাসে আলোচনা করবো। এটা কোনো আগামী ক্লাস যাবে না, এই মেজারমেন্ট একটু কম বেশি হতে পারে। আগে টু দিয়ে শিখে, কত দিয়ে? টু। এদিকে টু, গত ক্লাসে যা শিখাইছিলাম। এদিকে ওয়ান, এদিকে থ্রি। অপোজিট পাশে আমরা আমরা অপোজিট পাশে একটু মিরর করে দিতে পারি। আমরা অপোজিট পাশে এখানে তৈরি করতে পারবো, মিরর করতে পারবো। মিররটা দেখাবো। প্রথমে সিলেক্ট করবেন মাউসের দুইটা পয়েন্ট, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমরা লেফটে এখানে একটা ক্লিক করব, আপার পয়েন্টে এখানে একটা ক্লিক করব, এভাবে সিলেক্ট করা যায়। আপনি যদি বলেন যে আপনি এখান থেকে এই পয়েন্টে ক্লিক করবেন, তাও সিলেক্ট হয়। তবে চেষ্টা করবেন এই কর্নার থেকে এই কর্নারে। এখন এভাবে যদি সিলেক্ট না করতে পারেন, যারা সিলেক্ট সমস্যা হবে, তারা কি করবেন, এই লাইনের উপর একটা একটা করে ক্লিক করবেন। যদি প্রবলেম হয় তাদের জন্য এইটা আলোচনা করতেছি, এইভাবে একটা একটা করে ক্লিক করবেন। তবে চেষ্টা করবেন কারোর কোনো প্রবলেম হবে না। জাস্ট আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করবো, আপার পয়েন্টে একটা ক্লিক করবো, তারপর মিরর করে দিব। মিররের শর্টকাট কি? এম আই লেখে ইন্টার। কি লেখে ইন্টার? এম আই লেখে ইন্টার। ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট যে এরকম দিক উল্লেখ করবেন, কোন দিকে মিরর হবে, এই দিকে না এই দিকে। মাউসটা একটু আপ ডাউন করবেন, আপ ডাউন করে একটু নড়াচড়া করাবে, অটোমেটিক ভাবে বসে যাবে। আপনার পজিশন মতো বসে গেলে মাউসের লেফটে ক্লিক, কোথায় ক্লিক? মাউসের লেফটে ক্লিক, তারপর নো করে দিবেন। এভাবে মিরর করতে পারেন। এখন আমি যদি আবার অবজেক্টটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখন এখানে লিখবেন MIRR, মিরর সম্পূর্ণ লিখবেন। লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, ওকে, নো করে দিবেন, অটোমেটিক ভাবে মিরর হয়ে যাবে। এখন এখান থেকে যদি মিরর না করতে পারেন, এই মিররটা কোন টুলবারের আন্ডারে? মিররটা অবশ্যই মডিফাই টুলবারের আন্ডার। কোন টুলবারের আন্ডারে? এই যে এখানে মেনু বার দেখবেন, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, মেনু বার। মেনু বারে যা দেখবেন যে মডিফাই একটা টুলবার আছে, মডিফাই মেনু বার আছে। এখান থেকে মিরর, এই যে মিরর লেখা আছে, মিররে ক্লিক করবেন। ক্লিক করে ফার্স্ট পয়েন্ট ক্লিক। আমি আবার বলতেছি, দেখেন, অবজেক্ট সিলেক্ট করে মডিফাইতে যাবেন। মডিফাইতে যাওয়ার পর মিররে ক্লিক। এখন এটা মিডলে ক্লিক করবেন, মিড পয়েন্ট। আর মিড পয়েন্ট যদি এই কর্নার খুঁজি, কাজ হবে না। তো এখানে কিন্তু মিড পয়েন্ট দেখা যাচ্ছে প্লাসের মতো, তো মিডেই যাবেন। অনেকে প্রবলেম করে কি, এই যে এখানে এই মিডের এখানে এই কর্নার এসে খুঁজে, মিড পয়েন্ট কর্নারে খুঁজলে কাজ হবে না, মিডেই যেতে হবে। মিডে গিয়ে মাউসটা একটু আপ ডাউন করবেন, আপনার পজিশন মতো বসে গেলে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে অনেকে এস করে। এস করার কারণটা কি ভাই, আমার তো মিরর হয় না, আপনারটা মিরর হয়, আমারটা হয় না। এস করলাম, এস করলে অটোমেটিক এই পাশেরটা এই পাশে চলে আসবে। এস করা যাবে না, অবশ্যই কি করবেন, নো করবেন। এগুলা প্রবলেম হয় স্টুডেন্টের ক্ষেত্রে, যার কারণে এগুলো নিয়ে ডিপলি ভাবে আলোচনা করতে হবে। এমআই লেখে এন্টার, আমরা মিড পয়েন্ট ধরবো, ক্লিক। তারপরে আমরা 7 ফিটের একটা লাইন নিব। কত ফিট? 7 ফিট। এল লেখে এন্টার। আমরা সবগুলো অপশনের কাজ শিখবো। এখান থেকে 7 ফিট। এখন আমরা এখান থেকে 1 ইঞ্চি নিব। অফসেটটা কত ইঞ্চি নেব? অফসেটটা নেব 1 ইঞ্চি, কারণ এখানে মেজারমেন্ট 1 ইঞ্চি আছে। ও লেখে ইন্টার, অন লেখে ইন্টার। এই লাইনটা জাস্ট আমরা কি করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব,
ওকে, একইভাবে এই লাইনে ক্লিক করে এই দিকে ক্লিক করেন না, এই দিকে ক্লিক করেন। তারপর সার্কেলের শর্টকাট কি, একজন বলেন সার্কেলের শর্টকাট কি, কিবোর্ড শর্টকাট। সি। সি লেখে সি এন্টার। লিখে enter। সি লেখে এন্টার। এখন সি লেখে এন্টার পর আমরা যদি সার্কেলটা একটু পরেই কাজ করি একটু সবার সুবিধার জন্য। এই পর্যন্ত তো বুঝতে পারছেন 7 ফিট 7 ফিট। এখন এই অবজেক্টটা সিলেক্ট করে কপি করব, কপি শর্টকাট কি, অথবা মিরর করাই, মিরর করা শিখাই, মিরর তো আপনাদের শিখাইছে, এইমাত্র শিখাইছে। অবজেক্ট সিলেক্ট করে কি লেখে ইন্টার, মিরর শর্টকাট কি বলেন তো, একজন বলেন। এমআই। এমআই লেখে ইন্টার। কি লেখে ইন্টার, এমআই লেখে ইন্টার। আমরা মিড পয়েন্টে যাব, মিড পয়েন্ট ধরে জাস্ট আমরা মাউসটা আপ ডাউন করবো। মিররটা কি এই সাইডে আসবে নাকি এই সাইডে, একটু আপ ডাউন করলে অটোমেটিক ভাবে বসে যাবে। জাস্ট ক্লিক নো করে দিবেন। এখন আমরা সার্কেল নিব। সি লেখে ইন্টার। কি লেখে ইন্টার, সি লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে আমরা এই যে মিডে যাব, মিড পয়েন্ট। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মিডলে ক্লিক করবেন, তারপর ট্রিম করব। আর লেখে ডাবল এন্টার। এভাবে ট্রিম করে দিবেন, এটাও ট্রিম করে দিবেন, ট্রিম করে দিবেন, এটাও ট্রিম, এটাও ট্রিম, এপাশে ট্রিম করে দিবেন। এই হলো ডাবল ডোর। এখন এইটা হলো আলাদা আলাদা অবজেক্ট, সবগুলো কিন্তু আলাদা আলাদা অবজেক্ট। আমরা যদি এটা একটা অবজেক্টে রূপান্তর করতে চাই, তাহলে কিভাবে করবো, এটা গত ক্লাসে শিখাইছি, বলেন। লক করতে হবে স্যার। ব্লক করতে হবে, ব্লকের শর্টকাট কি। পি ইন্টার। এই আসিফ, আপনি একটু এখন স্টপ চান, একটু বাকিগুলো কথা বলেন। এই একটু বাকি একজন বলেন ব্লকের শর্টকাট কি। বি ইন্টার স্যার। বি লেখে ইন্টার। তারপর এখানে নাম দিতে হবে। এটা কি, ডাবল ডোর। ডাবল ডোর লিখলাম, এখানে যদি আপনার নামও দেন কোনো অসুবিধা নাই। জাস্ট বোঝার জন্য আমরা এখানে ডাবল ডোর টু লিখলাম, অথবা ডাবল ডোর দিয়ে ইন্টার দিলাম। ওকে, এই হলো একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেল। এখন সিলেক্ট করে ডিলিট করলে সুবিধা হবে, আর সহজে ডিলিট করা যাবে। এখন আমি এখন 6 ফিটের একটা ডাবল ডোর তৈরি করব। প্রথমে একজন বলেন 6 ফিটের ডাবল ডোর কিভাবে তৈরি করতে পারবে। এল লেখে ইন্টার। কি লেখে ইন্টার, এল লেখে ইন্টার। এখান থেকে 6 ফিট নেব। ওকে, তারপর এই মেজারমেন্ট গুলো একজন বলেন, কথা বলেন, এই মেজারমেন্ট গুলো এখান থেকে কত নেব বলেন তো। 5 ইঞ্চি। 5। দিক উল্লেখ করবো মাউস দিয়ে, এদিকে 2 2 ইঞ্চি। ইঞ্চি, এদিকে 2, এদিকে টু 1, ইঞ্চি 1 ইঞ্চি। এদিকে থ্রি। 3 ইঞ্চি। ওকে, একটু অপেক্ষা করেন, একটা কল আছে তো, 1 মিনিট। ওকে, এটা আশা করি পারবেন। এখন যদি এটা মিরর করতে চাই, অবজেক্ট সিলেক্ট করে এম আই লেখে এন্টার। কি দেবো, এম আই লেখে এন্টার। অবশ্যই মিডলে ক্লিক করবেন, ক্লিক নো। এখন এল লেখে এন্টার। এখান থেকে আমরা 7 ফিট নিয়ে দেবো। এখন আমরা যদি কপি করতে পারবেন না, অনেকেই অফসেট নিতে পারে না, অফসেটের প্রবলেম হতে পারে, তাহলে এখান থেকে আবার লাইন নেন, তাহলে এখান থেকে 7 ফিটের লাইন নেবেন। এখন এই দুইটা যদি কপি করি, কপি শর্টকাট কি, সিপি লেখে এন্টার। সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন অনেকে প্রশ্ন করতে পারে, আমি কি সিও দিলে কপি হবে না, অবশ্যই হবে। সিপি হবে। দিলেও হয়, সিও দিলেও হয়। সিও লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কপি করলাম। আবার অনেকে প্রশ্ন করতে পারে, আমি সম্পূর্ণ লিখবো, আমি শর্টকাটে লিখবো না, কত রকমের প্রবলেম আছে, প্রবলেমের শেষ নাই। সিপি লেখে কপি সম্পূর্ণ লিখলাম এখান থেকে এই পর্যন্ত। এখন এখান থেকে এটাও কপি করতে পারবেন। আপনি যদি বলেন যে আমি এখান থেকে কপি করব না, মেনু বার থেকে কপি করব, সেটাও সম্ভব। এই যে মডিফাই টুলবারের আন্ডারে এখান থেকে কপি। অটোক্যাডের কাজ অনেকভাবে কাজ করা যায়, কঠিন কিছু না, সহজ। জাস্ট কপিতে, এখান থেকে মডিফাইতে যাবেন, কপিতে ক্লিক করবেন, কোথায় ক্লিক, কপি। তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে কপি করে দিবেন। এখন যদি আর ভুল পয়েন্ট হয়, আমরা এটা মুভ করে দিতে পারি, এম লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, এখন তারপরে আমরা কি করব, সি লেখে ইন্টার, সার্কেলের শর্টকাট সি লেখে ইন্টার। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে এখানে সার্কেল নাই, এটা দেওয়া আছে, এখান থেকে ক্লিক করতে পারেন, ডট বারের আন্ডারে এখান থেকে ক্লিক। আপনি যদি মেনু বারে যান, মেনু বারে যে ডটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সার্কেল, এখান থেকে সেন্টার যেটা আছে সেটাই সিলেক্ট করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অনেকভাবে কাজ করা যাবে, তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য। কি আর লেখে ডাবল এন্টার,
ওকে, এটাও ট্রিম করে দিবেন, এটাও ট্রিম করে দিবেন। এখন আমি যদি একটু ডিজাইন করে দিই, ডিজাইনটা কিরকম ডিজাইন? এখান থেকে REC লিখে এন্টার, F9 দেবো কন্ট্রোল করার জন্য। মাউসটা অনেক সময় কন্ট্রোল হয় না, কন্ট্রোল না হওয়ার কারণে আমরা F9 দিচ্ছি। জাস্ট এখান থেকে একটু ডিজাইন করতে পারবো। এখান থেকে আপনি যে কোনো মেজারমেন্টে দিতে পারেন, হ্যাঁ, ডিজাইনটা এটা আপনার না দিলেও কোনো সমস্যা নাই। এই শেপটা একটু দিলে ভালো লাগে, শেপটা দিবেন। শেপটা একটু ছোট করে দিবেন, বড় করে দিবেন, এটা আপনার বিষয়। এখান থেকে আমরা কপি করে দিব, সিপি লেখে এটা সুন্দরভাবে এটাও কপি করে দিচ্ছে। ওকে, এখন ও পাশেও দিয়ে দেই, এই অবজেক্ট সিলেক্ট করে, তারপর MI লেখে ইন্টার, কি লেখে ইন্টার, MI লেখে ইন্টার, এটা মিড পয়েন্ট ধরি, জাস্ট ক্লিক নো, তাহলে একই মেজারমেন্টে বসে যাবে। আমি 1 মিনিট সময় দিলাম আপনাদের, একটু ডাবল ডোরটা একটু দেখেন, আমি 1 মিনিট পরে আবার প্রশ্ন করবো। ওকে, আশা করি পারবেন, এই ডোরটা তৈরি করতে পারবেন। এই ডোর নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? একটু কথা বলেন, প্রশ্ন থাকলে করেন। স্যার ওই মাঝখানের এটা যে এটা আর একটু দেখা আছে, খেয়াল বুঝলি, করিনি। মাঝখানে আহ, স্যার এই যে বললেন যে এটা দিলে সুন্দর দেখা যায় আর কি। মাঝখানে না দিলেও কোনো সমস্যা নাই, একটু এগুলো ছোট বড় করে দেখেন, একটু ডিজাইনের কোনো শেষ নাই, বুঝতে পারছেন? এখান থেকে এত বড় না ঠিক দিয়ে আছে ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এটা একটু ছোট করে দিয়ে, ছোট করে দিয়ে একটু দেখেন যে কেমন লাগে, হ্যাঁ। তবে ছোট করে দিলেই ভালো লাগবে, হ্যাঁ। ঠিক আছে স্যার। ছোট করে দিবেন, ছোট করে দিলে দেখতে ভালো লাগে। বেশি বড় দেওয়া যাবে না, ছোট করে দিয়ে দিবেন। ঠিক আছে। ওকে, এখন আমরা আরো কিছু নিয়ম শিখবো। এল লেখে ইন্টার, এখন আমরা সিঙ্গেল ডোরে গেলাম, এটা তো ডাবল ডোর। এখন আপনাকে প্রশ্ন করি, আপনাকে কেউ একজন বললো যে আমাকে 8 ফিটের একটা ডোর তৈরি করতে হবে, ডাবল ডোর, আপনি কি পারবেন না? সেটা বলেন তো। স্যার পারবো। জি স্যার। ওকে, এখন আমরা সিঙ্গেল ডোর নিয়ে একটু আলোচনা করি। এল লেখে ইন্টার, 3 ফিটের সিঙ্গেল ডোর, আমরা আরো কিছু অন্য সিস্টেমের ডোর তৈরি করবো। 3 ফিট, এখান থেকে 5 ইঞ্চি নেব, কত ইঞ্চি? 5। এদিকে আমরা 2 নেব না, এদিকে 1 পয়েন্ট কত নেব? 1.5, একটু চেঞ্জ করে দিব, এদিকেও 1.5, আর এদিকে 1। একটু মেজারমেন্ট এভাবে কিন্তু কাজ করা যায়, হ্যাঁ, এভাবে কাজ করে অনেকেই, আরো বিভিন্ন স্টাইলে কাজ করা যায়। এখন এখান থেকে আমরা মিরর করে দিব, MI লিখে ইন্টার, জাস্ট ক্লিক নো। এখন আমরা রেক্টেঙ্গেল নিব, REC, রেক্টেঙ্গেল শর্টকাট কি? REC, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর রোটেট করে দিব, আরও লিখে ইন্টার, রোটেটের শর্টকাট কি? আরও লিখে ইন্টার, এই পয়েন্ট ধরে সুন্দরভাবে রোটেট করে দেব। তারপর সার্কেল, সি লিখে ইন্টার, আগে সার্কেল দিয়ে করাই, সার্কেলটা করাবো, সিলেক্ট করে দিবেন, সি লিখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর ট্রিম করে দিলাম, কি করে দেবো? ট্রিম করে দেবো। এভাবে এখানে যদি লাইন ডিরেক্ট হয়ে যায়, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট লাইন দিয়ে ড্র করে দিন, এভাবে কিন্তু করা যায়। এটা আমরা ব্লক করতে চাইলে বি লেখে ইন্টার। এখন যদি আমি বলি যে লিটনের নাম দেব, সেটাও সম্ভব। লিটন দিলাম, এই ডোরটা কি নামে সেভ হবে? লিটন নামে। ওকে, এখানে আমরা যদি ডাবল ক্লিক করি, দেখেন এখানে লিটন নাম শো করবে, লিড ব্লক।
ওকে দিলাম। এই ব্লকগুলো পুরো এডিট করা যায়, এগুলা নিয়ে বিস্তারিত সামনে আলোচনা করব, আপাতত এখন আলোচনা করবো না এগুলা নিয়ে। আচ্ছা, এভাবে তৈরি করা যায়। এখন আবার যদি লাইন নেই 2 ফিট 6, কত নিবেন? 2 ফিট 6। এখন কিন্তু 5 ইঞ্চি থাকবে, এখানে 5 ইঞ্চি থাকবে, এদিকে 5। এখন এখান থেকে আমরা 2 নিব। কত নিব? 2। নিচের দিকে যদি আমরা এখান থেকে 3 নেই, কত নিব? 3। 3 নেওয়ার পর এদিকে 1। তবে এইগুলা সিস্টেম ফলো করবেন না, হ্যাঁ। এইগুলো এখন জাস্ট সিস্টেম দেখাচ্ছি, অনেকে অনেকভাবে কাজ করে তো। এখন এই পদ্ধতিতে অনেকেই কাজ করে। এমআই লেখে ইন্টার, জাস্ট ক্লিক। এখন স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন কি প্রশ্ন? আপনি যে দরজার এই গ্রুপগুলা চৌকাঠের মাপ দিচ্ছেন 2 ইঞ্চি 1 ইঞ্চি, এগুলা তো কাঠ মিস্ত্রি ঠিক করে স্যার এই গ্রুপের মাপগুলা। কাঠ কাঠ মিস্ত্রির সাথে এখানে সম্পর্কে কি একটু বলেন, ক্লিয়ার করেন। স্যার আপনি যে চৌকাঠের মাপটা দিচ্ছেন না দুই সাইডের, হুম হুম। আমার বোঝা একটু ভুল হইতে পারে। এই 2 ইঞ্চি 1 ইঞ্চি আর 3 ইঞ্চি যে গ্রুপটা দিচ্ছেন স্যার, হুম, বিট গুলা, হ্যাঁ এই হ্যাঁ। বিট গুলা কাঠের গ্রুপ না? এই দরজার পাল্লার গ্রুপ বোঝাচ্ছেন না দুই পাশের? রাইদুল ইসলাম, আপনি তো সাইটে কাজ করেন, আপনি তো এখন কথা বলেন, আনসার দেন। এই 522 এগুলা কিসের বলেন? এই আসিফ, স্যার বিষয়গুলো আমি ক্লিয়ার হচ্ছে না, একটু বলবেন কি? আসিফ একটু কথা বলেন, আগে ইঞ্জিনিয়ার গুলাকে ঠিক করি। এই 5। 5 ইঞ্চি স্যার বুঝছি ওয়ালে দিছেন, কিন্তু সেই গ্রুপ গুলা কি স্যার পাল্লা দুই পাশের চৌকাঠের গ্রুপ? এই দুজন আগে ইঞ্জিনিয়ার গুলো, আমি আনসার দিচ্ছি, সমস্যা নাই। এখান থেকে আসিফ আর স্যার জাহিদ বলেন। কথা বলেন। এই যে 522 যে নিলাম, এটা মেজারমেন্ট, এটা কি মেজারমেন্ট কিসের? স্যার এই 5 ইঞ্চি আমাদের ওয়াল আছে স্যার, ওয়ালের 5 ইঞ্চি গাঁথনি। আর এই যে 2 ইঞ্চি যে নিলাম। স্যার 2 ইঞ্চি এটা স্যার যে ইয়া মানে আমাদের প্লাস্টার ইয়া স্যার। শিওর আপনি? এটা না হলে স্যার ওই আমার যে দরজা যে ক্লাম লাগবে স্যার, ওইটা আর কি ভাঙে যে যে অংশটা লাগাবো স্যার, এই সেটা। যদি জাহিদ, ওয়ালের থিকনেস 2 ইঞ্চি প্লাস্টার ধরেন আপনি, জাহিদুল ওয়ালের ইসলাম, থিকনেস না তো। সরি, দুই প্লাস। স্যার একটু সঠিক উত্তরটা দিন স্যার, আমরা কনফিউজড বিষয়টা নিয়ে। আচ্ছা এখানে আমাদের এটা আমার মনে হয় এটা সোফার যে গ্রুপ কাটে ওইটারই মনে হয় স্যার দেখাইছে, আচ্ছা যেটা এখানে দরজাটা লাগে। এখানে ক্লামের কোনো বিষয় না, এখানে হলো চৌকাঠের ডিজাইন, জাস্ট ডিজাইন। আমাদের 5 ইঞ্চি জাস্ট আমরা পাটিল স্তর আমরা এটা এভাবে রাখছি। আর বাদ বাকি গুলো চৌকাঠের ডিজাইন, ডিজাইন আপনি ডিজাইন এগুলো ভেরিয়েবল হইতে পারে, যে কোনো মেজারমেন্টে হতে পারে। ওকে। ঠিক আছে স্যার। ওকে। এখন এখান থেকে আমরা আবার এই জিনিস দিয়েন না, ঠিক আছে? চেষ্টা করবেন এই যে 522 1 3, এটা হলো স্ট্যান্ডার্ড। ওকে, এইটা করবেন, কিন্তু জাস্ট সেখানে অনেকেই অনেকেই আবার অনেকভাবে দেয় তো। জাস্ট এটা আমি দেখাচ্ছি। আবার দেখেন, এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এল লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা টুলস এর কাজগুলো শিখবো তো, এখান থেকে এই কাজের মাধ্যমে শিখবো। Okay? এখন এইভাবে এখান থেকে সার্কেল সি লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন আরেকটা টুলস এর কাজ শিখাবো, সর্বশেষ ধাপটা। এখান থেকে এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এল লেখে ইন্টার, মেইন ডোরটা আমরা তৈরি করবো। 3 ফিট। এদিকে কত ইঞ্চি? 5। এদিকে আমরা 1.5 নেব, কত নেব? 1.5। এইদিকে আমরা অন নেব, অন। এদিকে জাস্ট একটা মেজারমেন্ট দিয়ে দিব, এদিকে অন দিকে, এদিকেও অন দিয়ে দিচ্ছি, আর এখানে ক্লিক করব। এখন আমরা মিরর করে দিব, এমআই লিখে এন্টার। এখানে একটা টিপসের কাজ শিখাবো, যার কারণে এই সিস্টেমটা তৈরি করলাম।
জাস্ট ক্লিক নো। তারপরে এখান থেকে আর ইসি রেক্টাঙ্গেল, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নেবেন। ওকে, আমরা এটা রোটেট করব, আরও লেখে এন্টার, কি লেখে এন্টার, আরও লেখে এন্টার, সুন্দরভাবে রোটেট করে দিবেন। এখন এখান থেকে এ আর সি কি দিবেন, পারবেন পারবেন কিবোর্ড থেকে দিতে, এ আর সি, এ আর সি লেখে এন্টার। জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট সুন্দরভাবে এখানে ডাউন করে দিবেন। এভাবে কিন্তু করা যায়। ওকে, এখন কার কাছে কোনটা সুবিধা মনে হচ্ছে বলেন, একটু কথা বলেন। আসিফ, লিটন, ইয়াকুব আলী, আর বলেন অনেকগুলো। স্যার বাহিরের দিকে পাল্লা দরজা খুলবে এরকম একটা দেখান তো স্যার। সবগুলা তো ভিতরের দিকে ওপেন দেখাইলেন, ডানে বামে। বাইরে ওটা প্ল্যানে বসানোর পর বাইরের দিকে। বাইরের দিকে যে দেখাবো, প্ল্যানটা করি, প্ল্যানের যে সময় দেখাবো ওই সময় বাইরের দিকে দেখাইতে হবে। প্ল্যান করবো না, জি স্যার। ঠিক আছে, প্ল্যানের সময় দেখাই দেবো। এই পর্যন্ত যার কোনটা সুবিধা ঠিক মনে আছে। হচ্ছে তো 5 2 2 2 এটাই ই করে, এটাই স্ট্যান্ডার্ড। ওকে, ওকে, আশা করি পারবেন। এখন সেভের শর্টকাট কি বলেন তো একজন। কন্ট্রোল এস। স্যার কি? কন্ট্রোল এস তে সেভ হবে, কন্ট্রোল এস। এখন এখান থেকে যদি আপনি অটোক্যাডে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি সেভে ক্লিক করেন, কোথায়, এই যে সেভ, এখান থেকে সেভ করতে পারবেন। আবার এখান থেকে এই যে কুইক অ্যাক্সেস টুলবার, এখান থেকে সেভ ক্লিক করতে পারবেন। তিন ভাবে করা যায়, কয় ভাবে, তিন ভাবে। আবার সেভ আজ দিলে এটা কিন্তু ডুপ্লিকেট ফাইল হয়, সেভ আজ দিলে ডুপ্লিকেট ফাইল হবে। আমাদের আজকে আমরা চাচ্ছি যে 1 মিনিট পর পর এটা অটো সেভ হবে। তো এই 1 মিনিট পর পর অটো সেভ কিভাবে দিবেন, একজন কথা বলেন, দিতে পারবেন? স্যার এটা কাজ করতে হবে আর কন্ট্রোল এস দিতে হবে। ও, কাজ করতে হবে, কন্ট্রোল এস, এটা খারাপ বলেন নাই, এটা মুখস্থ হয়ে গেছে। কন্ট্রোল এস দিবেন, অটোমেটিক ভাবে সেভ হয়ে যাবে। আমরা আরেকটা অপশনে করতে পারি, ওপি লেখে এন্টার, কি লেখে এন্টার, ওপি লেখে এন্টার, কপি। ওপি লেখে এন্টার। এখান থেকে দেখবেন যে ওপেন অ্যান্ড সেভ আছে, কোথায়, ওপেন অ্যান্ড সেভ, ওপেন অ্যান্ড সেভে ক্লিক করে এখান থেকে দেখবেন যে, এখান থেকে দেখবেন যে 10 মিনিট পর পর অটোমেটিক সেভ হবে। কোন মিনিট পর পর, 10 মিনিট। এখান থেকে আমরা 2 মিনিট পর যদি দেই, এই যে 2 মিনিট হয়ে গেল, 2 মিনিট পর পর অটো সেভ হয়ে যাবে। আবার ওপি লেখে এন্টার। এখান থেকে সর্বনিম্ন কত মিনিট করা যায়, সর্বনিম্ন 1 মিনিট, 1 মিনিট পর পর অটো সেভ হবে। জাস্ট ওকে দিবেন, কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস তে 1 মিনিট পর পর অটো সেভ হয়ে যাবে। অনেকে প্রশ্ন করতে পারেন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করবে, কপি লেখে এন্টার। পেজে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ডিসপ্লেতে যাবেন, কোথায় যাবেন, ডিসপ্লেতে যাবেন, কালারে যাবেন। অনেকে হোয়াইট কালার পছন্দ করে, অনেক দেখবেন যে অনেকে অফিসিয়াল কাজে হোয়াইট ব্যবহার করে, এরকম হোয়াইটই কাজ করে, হোয়াইট কালারে। তো এখান থেকে পেজের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার করবেন, কপি লেখে এন্টার। তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ব্ল্যাক কালারটা বেশি ইউজ করা হয়, আমরা ব্ল্যাক কালারটা রাখলাম। এখন অনেক প্রশ্ন করতে পারি কি আরো কি কালার দেওয়া যাবে না, এখানে রেড কালার আছে, ইয়েলো কালার, যে কোনো কালার দিতে পারবেন। সিলেক্ট কালারে যাবেন, এখান থেকে ইন্ডেক্স কালার, এখান থেকে অসংখ্য কালার আছে, এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। টু কালার থেকে কালার তৈরি করতে পারবেন, ক্লিক করে তৈরি করতে পারবেন। কালার বুকস থেকেও কালার গুলো দিতে পারবেন, এভাবে উডেন কালার গুলো দিতে পারবেন অনেকগুলো। সাধারণত বাংলাদেশে কোনটা চলে, ব্ল্যাকটাই চলে, আমরা ব্ল্যাকটাই এখান থেকে সিলেক্ট করবো, অ্যাপ্লাই। আরেকবার দেখাচ্ছি, ওপি লেখে এন্টার, কালার, এখান থেকে আমরা কি করব, ব্ল্যাক, অ্যাপ্লাই, ওকে। লিটন, আপনি কি আগের কাজগুলো করছেন সেটা বলেন তো। করছি স্যার, পারছেন। সবটুকু শেষ করতে পারিনি স্যার। ওকে, এই কাজগুলো করেন, কাজগুলো করে আচ্ছা দেখানোর গ্রুপে। ড্রেস তো। জি স্যার, পারবো স্যার এগুলো আমি করতে। ওকে, সমস্যা নেই, এই কাজগুলো করে সবাই গ্রুপে আপডেট দিবেন। এখানে আমি সবাই যদি কাজটাকে পার্সোনাল। জি। পার্সোনাল না, আপনি গ্রুপে দিয়ে দিন, কাজগুলো গ্রুপে দিলে অসুবিধা নাই। আর যারা দেশের বাইরে থেকে দেখবেন তারাও আমাকে হোয়াটসঅ্যাপে আপডেট দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে তারা আপডেট দিবেন, ঠিক আছে। এখানে আপনাদের মেসেঞ্জার গ্রুপে স্টুডেন্ট আছে যারা দেশের বাইরে থেকে অনেকে ক্লাস করে, তো
তারা হোয়াটসঅ্যাপে আপডেট দিয়ে দেবেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত, এই কাজগুলো করে আমাকে আপডেট দিয়ে দেবেন।